যেখানে যেখানে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে গীতার পঠন পাঠন হয়, বিচার হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রদ্ধা ভক্তি সহকারে যেখানে গীতা পাঠ চলছে, সেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী উপস্থিত থাকেন এবং বক্তা এবং শ্রোতা উভয়ের উপরে কৃপা বিতরণ করেন। 38 নম্বর শ্লোক। ধূম্রে নৈব আরিয়তে বাণীর अथादर्शो मलेन च यथुल बा जथुल्बेनावृतो गर्भस्तथा तेन दम आवृतम। टेक्स्ट नंबर 38, थर्ड चैप्टर। Very important sloka. As fire is covered by smoke, as mirror is covered by dust, or as the embryo is covered by the womb, the living entity is similarly covered by different degrees of this lust. বলছে, যেমন আগুন যখন জ্বলে তখন যে ধোঁয়া আছে, ধোঁয়া এসে কি করে আগুনকে ঢেকে দেয়। মিরর ইজ কভার্ড বাই ডাস্ট, একটা আয়নার উপরে যে ধুলো লেগে থাকে সে ধুলো কি করে আয়নাকে ঢেকে দেয়। অ্যাজ দ্য এমব্রায়ো ইজ কভার্ড বাই দ্য উম, যেমন আমরা মায়ের পেটে যখন থাকি তখন সেই যে পেটে যে গর্ভ, সেটা কি করে, সে ভ্রূণকে ঢেকে রাখে সবসময়। দ্য লিভিং এন্টিটি ইজ সিমিলারলি কভার্ড বাই দ্য ডিফারেন্ট ডিগ্রিস অফ দিস লাস্ট। সেরকম ভাবে একটা জীবাত্মাও বিভিন্ন স্তরেতে তাকে কাম, যে কাম লাস্ট মানে কি কাম ভাবনা, তাকে কি করে ঢেকে রাখে, আচ্ছাদিত করে রাখে। তো এখানে তিনটে অ্যানালজি দিল, থ্রি অ্যানালজিস। প্রভু সবাই ভালো করে এটা বোঝার চেষ্টা করো। সবার প্রথমে বললো যে আগুনকে যেরকম ভাবে ধোঁয়া ঢেকে রাখে, ফার্স্ট আগুনকে যেরকম ভাবে ধোঁয়া ঢেকে রাখে। দ্বিতীয়, যেমন ভাবে একটা আয়নাকে ধুলো ঢেকে দেয়। তৃতীয়, যেমন ভাবে একটা সন্তান যখন মায়ের পেটে থাকে তাকে মায়ের যে পেট যেমন ভাবে তাকে আড়াল করে ঢেকে রাখে, সেরকম ভাবে যে কাম, কাম ভাবনা যা বা কামের ইচ্ছা বা লাস্ট, সেটা কি করে একটা জীবাত্মাকে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের কভারিং দিয়ে, ঢাকনা দিয়ে আচ্ছাদিত করে রাখে। তাৎপর্য: there are three degrees of covering of the living entity by which his pure consciousness is obscured. তিন ধরনের ঢাকনা আছে, যে ঢাকনার দ্বারা একটা যে জীবাত্মা তার যে শুদ্ধ চেতনা, সেটা কি হয়, ঢাকা পড়ে যায় সেই শুদ্ধ চেতনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জীবাত্মা কিন্তু চেতনা শুদ্ধ, কেননা তারা সবাই ভগবানের অংশ, ভগবানের ধাম থেকে এসেছে। সেই জন্য ভগবানের যে কোয়ালিটি সচ্চিদ আনন্দ, সেই কোয়ালিটি জীবাত্মার মধ্যেও থাকে। কিন্তু যেহেতু সে এই জড়জগতে চলে আসে, এই জড়জগতে এসে তার উপর বিভিন্ন ঢাকনা পড়ে যায়, তখন কি হয়, তার যে শুদ্ধ চেতনা সেটা ঢাকা পড়ে যায়। This covering is but lust. This covering is but lust under different manifestation, like the smoke in the fire. বলছে এই যে ঢাকনাগুলো হচ্ছে যে কামের, কামের ঢাকনা, কাম বাসনা। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন যে আগুন, আগুনকে ঢেকে দেয় ধোঁয়া। ডাস্ট অন দ্য মিরর, যেমন আয়নাকে ঢেকে দেয় ধুলো। এবং মায়ের পেট একটা সন্তানকে ঢেকে রাখে। when the lust is compared to smoke, এবারে এখানে বোঝানো হচ্ছে অ্যানালজি গুলো, সেকেন্ড পার্ট। when the lust is compared to smoke, it is to be understood that the fire of the living spark can be little perceived. হ্যাঁ, তো বলছে যখন একটা ধোঁয়া, যখন আগুন জ্বালানো হয় অনেক ধোঁয়া উড়ে, তখন পুরো আগুনটা কিন্তু দেখা যায় না, তখন ধোঁয়াটা বেশি দেখা যায় আর আগুনটা খুব কম দেখা যায়। In the other words, when the living entity exhibits Krishna consciousness slightly, তো সেইরকম ভাবে অন্য কথাতে বলা যায় যখন একটা জীবাত্মা অল্প অল্প ভাবেও তার কৃষ্ণ ভাবনামৃত অভ্যেস করার চেষ্টা করে, হি মে বি লাইকেন টু দ্য ফায়ার কাভার বাই স্মোক। দেখো, তখন কি হয়, তাকে এরকম ভাবে তুলনা করা যেতে পারে যেন একটা আগুন ধোঁয়া দ্বারা ঢাকা গেছে। হ্যাঁ, although fire is necessary, where there is smoke, there is no overt manifestation of fire in the early stage. হ্যাঁ, বলছে যদিও আহ, আগুন, আগুন অবশ্যই সেখানে আছে, যেখানে ধোঁয়া আছে সেখানে অবশ্যই আগুন আছে, সেজন্য সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, কিন্তু হয়তো প্রথমে যে আগুনটা বোঝা যায় না, প্রথমে হয়তো ধোঁয়াটা অনেক বেশি দেখা যায়, তারপরে ধীরে ধীরে আগুনটা বোঝা যায়, সেটা এখানে বলছে। দি স্টেজ ইজ লাইক দ্য বিগিনিং অফ কৃষ্ণ কনসিয়াসনেস। এইটা ঠিক সেরকমই হলো যখন একজন ব্যক্তি বা মানুষ বা ভক্ত যখন প্রথমে কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তি শুরু করে, প্রথমে তাকে দেখে মনে হয় শুধু ধোঁয়া উঠছে, কোনো আগুন তো দেখাই যাচ্ছে না এর মধ্যে, কি যে ভক্তি করছে কিছু তো বোঝাই যাচ্ছে না, শুধু তো মোবাইল ঘাঁটছে। কিন্তু হয়তো অল্প অল্প ভক্তি আছে। সেটাই কেন বলছে। হ্যাঁ, বাইরেতে দেখে মানে আরে শুধু মোবাইল ঘাঁটছে, চুলের স্টাইল বাগাচ্ছে,
হ্যাঁ না? শুধু 10 বার করে আয়না দেখছে, কি ভক্তি করছে কিছু বোঝা যাচ্ছে না, এটা ধোঁয়া দেখা যাচ্ছে। কিন্তু যখন ধোঁয়া দেখা যাচ্ছে তার মানে নিশ্চয়ই আগুনটা লেগেছে। এবার ধীরে ধীরে চুলটা ছোট হয়ে যাবে, আয়নাটাও ভেঙে যাবে, আর মোবাইলও থাকবে না, সুইচ টিপা মোবাইল চলে আসবে। দ্য ডাস্ট অন দ্য মিরর রেফার্স টু আ ক্লিনসিং প্রসেস অফ দ্য মিরর অফ দ্য মাইন্ড। বলছে এই যে আয়নার উপরে যে ধুলো লেগে আছে, এটাকে বলা হচ্ছে ঠিক সেরকম, যখন একজন ভক্তি শুরু করে, তার যে হৃদয়ের যে দর্পণটা আছে সেইটা পরিষ্কার হওয়া শুরু হয়। মহাপ্রভু বলেছেন চেতো দর্পণ মার্জনম, চেতো দর্পণ মার্জনম। এখানে সেজন্য বলছে দ্য ডাস্ট অফ দ্য মিরর রেফার্স টু ক্লিনসিং প্রসেস অফ দ্য মিরর অফ দ্য মাইন্ড। সো বাই মেনি স্পিরিচুয়াল মেথডস, এই যে ভক্তির অনেক প্রসেস আছে যার দ্বারা আমাদের চিত্ত শুদ্ধি হয়। ঠিক আছে? তো তো আমরা যদি ভালো করে নাম জপ করি কি হবে, আমাদের যে উম, মন সেটা শুদ্ধিকরণ হয় এই যে বিভিন্ন স্পিরিচুয়াল মেথডের দ্বারা, তখন আমাদের যে যত ধুলো লেগে আছে আয়না সেগুলো পরিষ্কার হয়। দ্য বেস্ট প্রসেসেস, দেখো আমি প্রভুপাদ লিখে দিয়েছি, দ্য বেস্ট প্রসেস ইজ টু চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য লর্ড, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। দ্য বেস্ট প্রসেস ইজ টু চ্যান্ট দ্য হোলি নেম। তো সেই জন্য সব থেকে ভালো প্রসেস কি? ভগবানের দিব্য নাম জপ করা। দ্য এমব্রায়ো কভার্ড বাই দ্য ওম ইজ অ্যান অ্যানালজি ইলাস্ট্রেটিং হেল্পলেস পজিশন। তারপর বলছে যে মায়ের পেটে যে বাচ্চাটা আছে সেটাকে তুলনা করা হয়েছে, যেটা ঢাকা আছে, যেটা তুলনা করা হয়েছে যে একটা জীবাত্মার অসহায় অবস্থা, অসহায় অবস্থা। ফর দ্য চাইল্ড ইন দ্য উম ইজ সো হেল্পলেস দ্যাট হি ক্যান নট ইভেন মুভ। বলছে যখন মায়ের পেটে একটা বাচ্চা থাকে, তার এত কষ্টের পরিস্থিতি থাকে যে সে even অনেক সময় ঘুরতে পারে না, একদিক থেকে আরেক দিকে ঘুরতে পারে না, ছটফট করে একদিকে থেকে থেকে। ঠিক আছে? দিস স্টেজ অফ দ্য লিভিং এ কন্ডিশন ক্যান বি কম্পেয়ার্ড টু দ্যাট অফ এ ট্রি। বলছে এইরকম যে মায়ের পেটে যেমন বাচ্চা থাকে, সে যেমন একদিক থেকে আরেক দিকে ঘুরতেও পারে না ঠিক করে, এটা তুলনা করা যেতে পারে গাছের সঙ্গে। যেমন গাছেরা, যদি কেউ গাছ হয়ে জন্মগ্রহণ করে, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তো এক জায়গায় এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, সে চাইলে অন্যদিকে ঘুরতে পারে না। ঠিক আছে? একটা একটা গাছ ধরো পশ্চিম দিক করে বড় হয়েছে, সে চাইলে পূর্ব দিকে যেতে পারবে না, সে পশ্চিম দিকেই থাকবে। হ্যাঁ না? সে চাইছে যদি আমি না একটু ওইদিকে ঘুরে দেখি তো নিতাই গৌরাঙ্গের দর্শন করি, না সেটা তার সম্ভব নয়, তাকে ওইভাবেই থাকতে হবে। বুঝা গেছে? তো সেটা এখানে বলছে যে ইট ইস এ হেল্পলেস কন্ডিশন। The trees are also living entities, একটা গাছও জীবাত্মা, but they have been put in such a condition of life by such great exhibition of lust that they are almost void of all consciousness. বলছে কিন্তু কোন জীবাত্মা যখন মানুষ জন্ম পেয়ে কি করে, তার কাম ভাবনাকে কি করে খারাপ জায়গায় প্রয়োগ করে, মানে সে কি করে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন কাম ভাবনাকে প্রচুর প্রয়োগ করে, তার শরীরকে যখন কি করে নোংরা কাজে ব্যবহার করে, হ্যাঁ, তখন বা খুব সবসময় নগ্ন থাকে, সেই ধরনের মানুষের কি হবে, পরের জন্মে তারা গাছ হয়ে জন্মায়। ঠিক আছে? যেমন বলা হয় যে যে নারীদের যে শরীর, মহিলাদের শরীর, সেটাকে সেটা ঠিকঠাক করে ঢেকে কাপড় পরে রাখা উচিত। কিন্তু আজকাল আমরা দেখি যে কিভাবে তারা নগ্ন হয়ে তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে। তো কর্মের যে ল অফ কর্মা বা ভাগবত গীতা ভাগবতম অনুযায়ী যে ভগবানের যে কর্ম, যে দেবী দেখছে সবকিছু অনুযায়ী, তারা কি হয় পরের জন্য গাছ হয়ে জন্মাবে। দে উইল বর্ন এজ এ ট্রি। তার গাছ হয়ে জন্মে এক জায়গায় এরকম করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, কোনো জামা কাপড়েরও দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঠিক আছে? হাত উঠিয়ে, তোমাকে কেউ সরাতেও পারবে না, তুমি কিছু করতেও পারবে না, তোমার ডাল কেটে দিলেও তুমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবে, সেরকম হচ্ছে অবস্থা হবে। হ্যাঁ। তো ভেরি ডেঞ্জারাস কনসিকুয়েন্স উই আর সিং হিয়ার। দ্য কভার্ড মিরর ইজ কম্পেয়ার টু দ্য বার্ডস অ্যান্ড বিস্ট। হ্যাঁ। বলছে এই যে ধুলো ঢাকা আছে একটা আয়নার উপরে, এটাকে তুলনা করা হয় যেমন ভাবে একটা পাখি বা বিভিন্ন জন্তু জানোয়ার, এদের সঙ্গে তুলনা করা হয়। ওদের যে চেতনা, ওদের চেতনা কিন্তু একটা আয়নার উপরে যদি অনেক ধুলো থাকে অনেকদিন ধরে তার মতন। হ্যাঁ। ধরো একটা কোথাও ধোঁয়া উ- উঠছে, তার মানে সেখানে তো আগুনটা দেখা যায় হয়তো দূর থেকেও, কিন্তু একটা আয়নাতে যদি খুব ধুলো টুলো লেগে থাকে তাতে তুমি কিছুই দেখতে পাবে না। তো সেরকম একটা পশু বা পাখি, তাদের চেতনা সেটা হচ্ছে আচ্ছাদিত চেতনা আসলে। অ্যান্ড দ্য স্মোক কাভার্ড ইজ দ্য ফায়ার ইজ কম্পেয়ার টু দ্য হিউম্যান বিং। দেখো, তারপরে যে ধুলো, সরি ধোঁয়া যে আগুনকে ঢেকে আছে, সেটা হচ্ছে যে একটা মানুষের চেতনার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে? এবার প্রভুপাদ বলছে ইন দ্য ফর্ম অফ হিউম্যান বিইং দ্য লিভিং এন্টিটি মে রিভাইভ আ লিটল কৃষ্ণ কনসিয়াসনেস। বলছে যখন একটা জীবাত্মা মানুষের শরীর পায়, তখন সে যদি চেষ্টা করে তাহলে তার কৃষ্ণ ভাবনামৃতকে সে ফিরে পেতে পারে, ফিরে পেতে পারে। অ্যান্ড ইফ হি মেক্স ফার্দার ডেভেলপমেন্ট, দ্য ফায়ার অফ দ্য স্পিরিচুয়াল লাইফ ক্যান বি কিন্ডলড ইন দ্য হিউম্যান ফর্ম অফ লাইফ।
তারপরে সে যদি আরো চেষ্টা করে, তাহলে তার আধ্যাত্মিক জীবনের যে আগুন, মানে ভক্তির যে আগুন, সেটা আরো বেশি বেশি করে জ্বলে উঠতে পারে। দিয়ে কি হয়, তার মানুষ জীবনটাকে সে সার্থক করতে পারে। বাই কেয়ারফুল হ্যান্ডলিং অফ দ্য স্মোক ইন দ্য ফায়ার, ফায়ার ক্যান বি মেড টু ব্লেজ। বলছে একটা কাঠ কাঠ জ্বলছে, আগুন জ্বলছে, সেখানে অনেক ধোঁয়া উঠছে, কিন্তু ঠিকভাবে যদি সেই কাঠগুলোকে সাজানো যায়, হ্যান্ডেল করা যায়, তাহলে কি হবে, তুমি ঠিক আগুনটা দেখতে পাবে, আগুন ভালো করে দাও দাও করে জ্বলে উঠবে ধীরে ধীরে। লাস্টের দিকে শুধু তো আগুনই জ্বলছে, তখন হয়তো ধোঁয়া বেশি দেখতে পাবে না। হ্যাঁ না? তো সেটাই এখানে বলছে, মানে আমরা যদি ভালো করে ভক্তি করি, তাহলে কি হবে, আমরা আমাদের যে আসল স্থিতি, স্বরূপেণ ব্যবস্থিতি, মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, তাতে আমরা ফিরে আসতে পারবো। Therefore, the human form of life is a chance for the living entity to escape entanglement of material existence. সেই জন্য এই যে মনুষ্য জীবন, এইটা হচ্ছে একটা জীবাত্মাকে সুযোগ দেওয়া হয়, যার দ্বারা সে এই জড়জগতের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। ইন দ্য হিউম্যান ফর্ম অফ লাইফ ওয়ান ক্যান কঙ্কার এনিমি। এই মনুষ্য জীবনে একটা জীবাত্মা তার শত্রুদেরকে দমন করতে পারে। এখানে এখানে কেউ ভাবতে পারে তাহলে কোনটা শত্রু, এই যে কি ইন্ডিয়া পাকিস্তান শত্রু, না পাকিস্তান ইন্ডিয়া শত্রু, না হিন্দু মুসলিম শত্রু, না কোনটা শত্রু? এখানে কি বলছে, ওয়ান ক্যান কঙ্কার এনিমি লাস্ট। আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম ভাবনা, লাস্ট, বাই কাল্টিভেশন অফ কৃষ্ণ কনসাসনেস। হ্যাঁ, আমরা কি করতে পারি, আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত বেশি বেশি করে করতে পারি, তাহলে কি হবে, আমাদের যে এই নিত্য শত্রু যেটার নাম হচ্ছে কাম ভাবনা, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি আন্ডার এবেল গাইডেন্স। কিন্তু যদি সেই ভক্ত বা সেই জীব একজন ব্যক্তির বা একজন গুরুর গাইডেন্সে থেকে যদি সে ভক্তি করে, অনেকেই ভক্তি করছে কিন্তু সবার নিজের মন গড়া ভক্তি করছে, নিজের মন গড়া ভক্তি, তার কোনো গুরু নেই, কেউ নেই, কার কার আন্ডারে আছে, কার কথা শুনছে, কার সঙ্গে ফোন করে কথা বলছেও নাকি কোনো ঠিক নেই, তার নিজের ইচ্ছা মতো ভক্তি চলছে। হ্যাঁ, কিন্তু এইরকম ভক্তি করতে এখানে বারণ করছে, এখানে এরকম ভক্তি করে মানে বারণ করছে না, কিন্তু এরকম ভক্তি করে সেরকম কোনো লাভও হবে না, খুব খুব বেশি লাভ হবে না। কিন্তু আমরা যদি কারো আন্ডারে ভক্তি করি, কারো কথা শুনে যদি ভক্তি করি, তাতে কি হবে, আমরা ভালো করে আগে এগোতে পারবো। সেটা হচ্ছে ব্যাপার। কেননা আমাদেরকে সবসময় বোঝা উচিত যে আমাদের বেশি এক্সপিরিয়েন্স নেই, সেজন্য যদি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কথা যদি শুনি, তাহলে কি হবে, আমরা সেইখানে সফল হতে পারি। যেমন আমার আমার মনে আছে, আমি যখন যেখানে চাকরি করতাম আগে, সেইখানে যখন আমি নতুন ঢুকেছিলাম, তো আমার যে বস ছিল, ইমিডিয়েট বস, সে অলরেডি সেই পোস্টে 5 বছর 6 বছর ধরে চাকরি করেছে, তো সে সব জানে কিভাবে কি করতে হয়। সে আমাকে প্রথম 2 মাস ধরে সবকিছু কাজ শিখিয়ে দিল, তা আমি সে যা বলতো সেটা ফলো করতাম। তারপরেও আমি তার সঙ্গে আমি সবসময় কন্ট্যাক্ট থাকতাম, কিছু হলে হেল্পলাইন আছে, তাকে আমি কল করবো, সে সঙ্গে সঙ্গে বলে দেবে এটা এটা করো, হয়ে যাবে বাস। তো তখন কি হলো, আমি যতদিন সেখানে চাকরি করেছি আমার কোনো কিন্তু টেনশন ছিল না, যেহেতু আমি একজনের আন্ডারে ছিলাম আর আমি তার কথা ফলো করেছি। সেই রকম ভাবে স্পিরিচুয়াল লাইফেও কিন্তু সেই রকম সেম ব্যাপার। ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি যদি হয়, তখন কারো কিন্তু সাকসেসফুল হবে না। ইউ নিড টু বি ডিপেন্ড অন সামবডি ফর স্পিরিচুয়াল, ইন স্পিরিচুয়াল লাইফ। কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া উচিত ভক্তিতে আগে এগোনোর জন্য। ওকে, তাহলে কি হবে, আমরা আমাদের এই হিউম্যান লাইফ, মনুষ্য জীবন আমরা সফল করতে পারি। হরে কৃষ্ণ। টেক্সট নাম্বার 39, নেক্সট শ্লোকা। आवृतं ज्ञानम् एतेन ज्ञानिनो नित्यवर्णिना कामरूपेण कौन्तेय दुष्पुरेण अनलेन च। ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা, টেক্সট নাম্বার 39। তো এটা চৈতন্য চরণ প্রভু অনেকবার ইয়ে করেন, কোট করেন, একজন রাধানাথ সাই মহারাজের খুব প্রিয় শিষ্য। দুষ্পুরেনা অনলেনা চা, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং বলছি। আবৃতম কভার্ড, জ্ঞানম পিওর কনসাসনেস, মানে আমাদের যে শুদ্ধ চেতনা, শুদ্ধ চেতনা বা শুদ্ধ জ্ঞান, সেটা ঢাকা পড়ে যায় কিভাবে, বাই দিস, এই জিনিসের দ্বারা। জ্ঞানী না অব দ্য নোয়ার, নিত্য বৈরী না দ্য ইটার্নাল এনিমি। বলছে ও অর্জুন, তোমার নিত্য শত্রু, তোমার সারা জীবনে সবসময় শত্রু কে, কামরূপে না, ইন দ্য ফর্ম অফ লাস্ট। কাম হচ্ছে সব থেকে বড় শত্রু। ও কন্তিয়া দ্য সন অফ কুন্তি, দুষ্পুরে না, বলছে এই কামকে তুমি কখনো শান্তি করতে পারবে না, নেভার বি স্যাটিসফাইড। তবু সবাই দেখো আমি হাইলাইট করছি। হ্যাঁ, কি বলছে, এটা আমি বলছি না, এটা কে বলছে, কৃষ্ণ বলছে। কাকে বলছে, অর্জুনকে বলছে। অর্জুন যে হচ্ছে একজন রাজপুত্র ছিল, যে একজন রাজ পরিবারে ছিল, যার কতজন রানী, মানে মিনিমাম 4-5 জন রানী আছে, যার এত সুখ স্বাচ্ছন্দ্য, তবু তাকে কৃষ্ণ কি বলছে, দুষ্পুরে না, নেভার টু বি স্যাটিসফাইড। তুমি যতই কাম ভাবনাতে লেগে যাও, তবে তুমি কামকে কখনো সন্তুষ্টি করতে পারবে না। আন্ডারলাইন আচ্ছা। হ্যাঁ, আগুন, আগুন যখন জ্বলছে সেখানে যদি তুমি ঘি ঢালো, তাহলে তুমি আগুনকে কখনো নেভাতে পারবে না। আন্ডারলাইন আচ্ছা, সেটা এখানে বলছে। ভেরি ইম্পর্টেন্ট শ্লোক।
Translation. Thus, the wise living entity's pure consciousness become covered by his eternal enemy in the form of lust. তো এইভাবে একটা যে শুদ্ধ জীবাত্মা, তার যে শুদ্ধ চেতনা, সেটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা পরিয়ে দেওয়া হয়। এই জড়জগতে যখন আসে, সে যখন কৃষ্ণ থেকে কৃষ্ণকে ভুলে আলাদা করে আনন্দ উপভোগ করতে চায়, সেই যে নিত্য শত্রু সে এসে তাকে একটা বস্তার ভিতরে ঢুকিয়ে দেয়, একটা বস্তা আটকে দেয়। সেই বস্তাটার নাম কি? লাস্ট, হুইচ নেভার স্যাটিসফাইড। বলছে এই কাম ভাবনা কখনো শান্তি হয় না, সন্তুষ্ট হয় না। হুইচ বার্নস লাইক ফায়ার, বরঞ্চ সেটা আগুনের মতন জ্বলতে থাকে সবসময়। ঠিক আছে, আগুনের মতন জ্বলতে থাকে। হ্যাঁ। তাৎপর্য, পারপট। ইট ইজ সেড ইন দ্য মনুস্মৃতি দ্যাট দ্য লাস্ট ক্যান নট বি স্যাটিসফাইড বাই এনি অ্যামাউন্ট অফ সেন্স এনজয়মেন্ট। ওকে। তো অনেক অনেক সোকল্ড গুরু আছে, অনেক সোকল্ড গুরু আছে, অনেক সোকল্ড সোসাইটি আছে ইন্ডিয়াতে। তারা বলে যে সম্ভোগ সমাধি। সম্ভোগ সমাধি এর মানে হচ্ছে যে তোমার মধ্যে অনেক কাম বাসনা আছে, তুমি বেশি করে সেক্স লাইফ করো, তাতে তোমার নাকি কাম বাসনা সব ইয়ে হয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে কাম বাসনা থেকে, তোমার মধ্যে আর কাম বাসনা কোনোদিন থাকবে না। তো সেইখানে তার অ্যান্সার এখানে প্রভুপাত দিচ্ছে। এখানে কি বলছে? যে লাস্ট ক্যান নট বি স্যাটিসফাইড, আমি এখানে হাইলাইট করে রেখেছি অলরেডি। এই কাম বাসনাকে কখনো তুমি সন্তুষ্ট করতে পারবে না। কিভাবে? বাই এনি অ্যামাউন্ট অফ সেন্স এনজয়মেন্ট। তুমি রাত দিন ইন্দ্রিয় তৃপ্তি করে যাও, তবুও কিন্তু কোনোদিন এই যে কাম বাসনাকে সন্তুষ্ট করা যায় না। জাস্ট এস দ্য ফায়ার নেভার এক্সটিংগুইশ বাই কনস্ট্যান্ট সাপ্লাই অফ ফুয়েল। বলছে যেরকম ভাবে কোথাও যদি আগুন জ্বলছে, সেখানে যদি তুমি তেল ডালতে থাকো, কেরোসিন ডালতে থাকো, পেট্রোল, তাহলে কি সে আগুন কখনো নিভবে? নিভবে না, আরো বেশি বেশি করে জ্বলবে। হ্যাঁ না? তো সেই, এটা ঠিক সেই রকমই হলো। বলছে তোমার আগুন জ্বলছে, ওই আগুনকে নিভার জন্য তুমি আরেকটু বেশি করে কেরোসিন দিয়ে দাও, তাহলে এবারে দেখবে আগুনটা নিভে যাবে। না আগুন নিভবে না, আরো বেশি বেশি করে ধরবে ওতে। সেটাই, সেরকম হচ্ছে অবস্থা। ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড দ্য সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস ইজ সেক্স। এই জড় জগতে, এই ভৌতিক জগতে প্রত্যেকটা যে কার্য একটা একটা মানুষ করছে, তার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে সেই ইন- যৌন উপভোগ বা যে সেক্স লাইফ, তার উপরে সেটা সেন্টার করে আসে। কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করবে তার উপর। অ্যান্ড দাস দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ কল্ড মাইথুনা আগারা। সেই জন্য এই জড় জগৎকে বলা হয় মৈথুন আগার, আর স্যাকেলস অফ সেক্স লাইফ। হ্যাঁ। যেখানে প্রত্যেকটা জেলে যে বন্দি থাকে, প্রিজনার যাদেরকে বলে, যে প্রত্যেকটা প্রিজনারকে একটা জেলেতে শিকল দিয়ে বাঁধা থাকে। কিন্তু এই জড়জগতে একটা শিকল দিয়ে বাঁধা আছে, যে শিকলটাকে কেউ দেখতে পায় না, অদৃশ্য, কিন্তু সেটা সবাই বুঝতে পারে। সেটা হচ্ছে যে এই যে যৌন সুখ উপভোগ করার ইচ্ছা বা কাম ভাবনা, এইটা হচ্ছে যে সেই চেন। বোঝা গেছে? ইন দ্য অর্ডিনারি প্রিজন হাউস ক্রিমিনালস আর কেপ্ট উইথিন দ্য বার্স। বলছে একটা জেলখানার মধ্যে জেলের যে বন্দি, তাদেরকে লোহা রডের ভিতরে তাদের হাতে পায়ে চেন বেঁধে রাখা হয়। সিমিলারলি দ্য ক্রিমিনালস হু আর ডিসোবিডিয়েন্ট টু দ্য লস অফ লর্ড, সেরকম ভাবে সেই সমস্ত অপরাধী যারা ভগবানের নিয়মকে ভাঙে বা ভগবানকে ছেড়ে আলাদা করে ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, তারা এই জড়জগতে একরকম ভাবে বাঁধা পড়ে যায়। কিসের দ্বারা? বাই সেক্স লাইফ, এই যে ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে। Advancement of material civilization on the basis of sense gratification means increasing the duration of material existence of a living entity. বলছে এই যে, এই যে আমরা জড়জগতে দেখছি বিভিন্ন রকম অ্যাডভান্সমেন্ট চলছে, যেমন মেডিকেল সায়েন্স অ্যাডভান্সমেন্ট করছে কি করে বিভিন্ন রোগ ব্যাধি না হবে। হ্যাঁ, এই যে তুমি যদি কলকাতা শহরে যাও, দেখবে এরকম অ্যাডভার্টাইজ দিচ্ছে এরকম করে হার্ট অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, বলছে চেক ইউর হার্ট বিফোর ইউ গেট দ্য হার্ট অ্যাটাক। মানে তুমি হার্টকে চেক করে নাও, তাহলে তোমার আর কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। মানে এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে অ্যাডভার্টাইজ দিচ্ছে। ডিফিট ক্যান্সার, কাম টু ক্যান্সার, টাটা, টাটা ক্যান্সার হসপিটাল। হ্যাঁ না? তুমি ক্যান্সারকে হারিয়ে দাও, টাটা ক্যান্সার হসপিটালে আসো, ক্যান্সার তোমার ঠিক হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে এই যে ইন্ডাস্ট্রি, সায়েন্স প্রমোট করছে যে কিভাবে আমরা আরো বেশি বেশি দিন বাঁচতে পারি। কেন? যাতে আরো বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে। সেই জন্য মানুষ তার জীবনকে বাড়াতে চাইছে। এটা কত দুর্ভাগ্যের ব্যাপার যে অ্যাকচুয়ালি মানুষ জীবন একটা জীবাত্মা পায় ভক্তি করার জন্য, সেখানে তারা কি করছে? ইন্দ্রিয় তৃপ্তি করছে। আবার যাতে বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে, তার জন্য আবার জীবন জীবন লাইফকে বাড়াতে চাইছে তারা। ঠিক আছে, এরকম হচ্ছে অবস্থা। দেয়ারফোর দিস লাস্ট ইজ দ্য সিম্বল অফ ইগনোরেন্স বাই হুইচ লিভিং এন্টিটিস কেপ্ট উইথিন দি মেটেরিয়াল ওয়ার্ল্ড। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে এই যে কাম ভাবনা, এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তম গুণে আছে। এই এই জিনিসটার দ্বারা একটা জীবাত্মা এই জড় জগতের মধ্যে পুরো সিকিওর থাকে, সিকিউরড, সিকিউরড প্রিজনার।
মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, খুব ভালো উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা হয়তো রিলেট করতে পারবেন। তো যেমন ধরুন, আজকাল আমরা অনেক বস্তিতে অনেক লোক দেখি। অনেক বস্তিতে লোক থাকে যারা ধরো রাস্তার ধারে থাকে। হ্যাঁ, বর্ষা টর্ষা হলে তাদের ঘরেতে জল ঢুকে যায় বা তাদের থাকার ঠিক মতো জায়গা হয় না। তারা হয়তো তিন বেলা ভালো করে খাবারও পায় না। বুঝা গেছে? তো তারপরে তাদেরকে অনেক সময় ভিক্ষাও করতে হয়। তাদের মারামারি খুনাখুনি চলতে থাকে, জামা কাপড় নোংরা। আমি কি করলাম, তাদেরকে ধরো একটা জেলখানায় ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, জেলখানায় ঢুকিয়ে দিলাম। জেলখানায় ঢুকিয়ে তাদেরকে একটা লোহার খাট দিলাম, বেশ ফ্যান ট্যান দিয়ে দিলাম। বললাম পাশে একটা বাথরুমও আছে, 3 টাইম খাবার চলে আসবে। আর একটা সাদা রঙের জামা দিয়ে হবে, কয়েদি নাম্বার 102। তারপরে এই একটা, শুধু একটা শিকল লাগানো থাকে তোমার পায়েতে, বাস। আর বাকি এই যে ফেসিলিটি, তোমাকে তুমি যতদিন জেলে থাকবে এই ফেসিলিটি পাবে। বলছে বাহ। সে যদি কেউ বলে বাহ সুন্দর, আমি তো জেলে অনেক বেটার আছি, আমি বাইরে থাকতাম, সেখানে জল বৃষ্টি হতো, সেখানে কি করে খাবার খাবো সে ভাবতাম, এখানে তো সবকিছু আছে। সে আর জেল থেকে যেন বেরোতে চাইবে না, এরকম হচ্ছে অবস্থা। তো সেই রকম ভাবে আমরা একটা জেলখানার মধ্যে এসেছি, দিয়ে আবার সেইখানে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে সেইখানেই থাকতে চাইছি, সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে তমগুণের লক্ষণ। বুঝা গেছে? তমগুণের লক্ষণ। While one enjoys sense gratification, it may be that there is some feeling of happiness. বলছে কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তি করে, হয়তো সেখানে একটু অল্প স্বল্প সুখ আছে, বাট অ্যাকচুয়ালি দ্যাট সো কল্ড হ্যাপিনেস, কিন্তু আসলে সেই যে তথাকথিত সুখ, সেইটা হচ্ছে আসলে যে ইন্দ্রিয় তৃপ্তি করছে তার চরম শত্রু হয়ে দাঁড়ায়। ঠিক আছে? যেমন আমরা একটা গদ্রুম গদ্রুম ও কল্প তরু বলে একটা, গদ্রুম ও ভজন উপদেশ বলে একটা বই আছে, তাতে ভক্তিবিনোদ ঠাকুর বলেছে যে যদি তে হরিপদ সরজ সুধা রসপান পরম হৃদয়ম সততম পরিদীপ্ত গৃহম কলি ভাবময়ম ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। সেখানে বলছে রমণী জন সঙ্গ সুখম চ সখে চরমে ভয়দম পুরুষার্থ ভরম। বলছে যে সমস্ত ব্যক্তিরা রমণীর সঙ্গে সুখ ভোগ করছে, রমণী জনসঙ্গ সুখম চ সখে চরমে ভয়দম, কিন্তু ধীরে ধীরে তারা চরম ভয় প্রাপ্ত হবে। সেটা কি? প্রথমে জরা, তারপরে ব্যাধি, মানে ওল্ড এজ আর ডিজিজ, তারপরে কি আসবে? ডেথ। যে যত বেশি ইন্দ্রিয় তৃপ্তি করবে, তার কাছে এই তিনটে জিনিস তত তাড়াতাড়ি আসে। প্রভু, বুঝা গেছে? যে যত বেশি ইন্দ্রিয়তৃপ্তি করবে, তার কাছে ওল্ড এজ, ডিজিজ আর ডেথ, এই তিনটে তত তাড়াতাড়ি আসবে। সে তত তাড়াতাড়ি বুড়ো হবে, সে তত তাড়াতাড়ি ব্যাধিগ্রস্ত হবে, বিভিন্ন রোগগ্রস্ত হবে, তো তাড়াতাড়ি তাকে মৃত্যু ধরবে। ওকে? তো সেই জন্য এখানে বলছে যে এই যে যেটাকে মানুষ সুখ ভাবছে, সেটা কিন্তু যে সেই মানুষ, যে বদ্ধজীব, তার অ্যাকচুয়ালি কিন্তু চরম শত্রু হয়ে দাঁড়ায়, সেটাই আলটিমেট এনিমি হয়ে দাঁড়ায়। বোঝা গেছে প্রভু? টেক্সট নাম্বার 14। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধির आस्याध्याधिष्ठानम् उच्यते एतै विमोहयाति येषां ज्ञानम् आवृत्य देहिनम्। Translation: The senses, the mind and the intelligence are the sitting place of this lust. এবারে বলছে, কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন আমি এবার তোমাকে বলে দিচ্ছি শরীরে কোন তিনটে জায়গাতে এই তোমার যে শত্রু অবস্থান করে, সেটা এবার আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা এখানে কি বলছে? ফার্স্ট, দ্য মাইন্ড, সবার প্রথম হচ্ছে আমাদের মন, যেখানে আছে কাম ভাবনা থাকে। সেকেন্ড, ইন্টেলিজেন্স। দ্বিতীয় হচ্ছে যে বুদ্ধি। সেই বুদ্ধির মধ্যেও কাম ভাবনা ঢুকে যায়। যে কি করে, বিভিন্ন রকম প্ল্যানিং করে কিভাবে আমি কাম ভাবনা সাকসেসফুল করতে পারবো। ঠিক আছে, কিভাবে আমি সেন্স এনজয়মেন্ট করতে পারবো, সেটাই। তারপরে থার্ড কি বলছে, সরি, ফার্স্ট হচ্ছে সেন্সেস, সবার প্রথমে হচ্ছে ইন্দ্রিয়, তারপরে হচ্ছে মন, আর তারপরে হচ্ছে যে বুদ্ধি। এই তিনটে জায়গা হচ্ছে যে কামের বসার জায়গা। এই তিনটে জায়গাকে যদি তুমি শুদ্ধ করে ফেলতে পারো, তাহলে কিন্তু কাম তোমার মধ্যে থাকতে পারবে না। মনকে শুদ্ধ করতে, ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবাতে লাগাতে হবে, তাহলে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে। যখন ইন্দ্রিয়গুলো সেবাতে ভগবানের লেগে যায় পুরোপুরি ভাবে, তখন মনও তার পিছন পিছন লাগবে, তখন মনও শুদ্ধ হবে। আর যখন মন আর ইন্দ্রিয় শুদ্ধ হয়ে যাবে, তখন বুদ্ধি অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে ভগবান আমাদেরকে খুব সুন্দর ফর্মুলা দিয়েছে যে কিভাবে, কোথায় 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 কাম লুকিয়ে থাকে আর কিভাবে আমরা তার থেকে বেরোতে পারি। থ্রু দেম লাস্ট কভার দ্য রিয়েল নলেজ। বলছে এই তিনটে জিনিসের দ্বারা, মানে যে ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এর দ্বারা এই যে কাম ভাবনা আমাদের যে আসল জ্ঞান, সেটাকে ঢেকে দেয় একটা ঢাকনা দিয়ে, অ্যান্ড বেবিল্ডার্স হিম। আর তারপরে কি করে, তাকে তাকে ভ্যাবা চাকা খাইয়ে দেয়। সে কি করবে কিছু খুঁজে পায় না। বোঝা গেছে? কি করবে সে খুঁজে পায় না। তো
তো আমরা আমরা দেখি যখন যেমন আমি প্রেম বিবর্তে বলেছি এই লাইনটা, এই যে লাস্টের যে ওয়ার্ডটা সেটাকে তুলনা করা যেতে পারে বেবিল্ডার সিং। যে আমরা দেখি যে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবে উদয়। যেমন হবে একটা জীবকে বা মানুষকে যদি ভূতে ধরে, তার যেরকম অবস্থা হয়, সে কি বলে কি করে কি খায়, হ্যাঁ, তার কোনো ঠিক নেই, কোথায় বসে কখন শুয়ে, যা ইচ্ছা করতে থাকে। তো সেরকম হচ্ছে একটা মানুষকে যখন কাম ভাবনা ধরে যায় বা ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, তখন সে কি করে, একরকম ভাবে সে পাগল হয়ে যায়। ওকে, দ্য এনিমি হ্যাজ ক্যাপচার্ড ডিফারেন্ট স্ট্র্যাটেজিক পজিশন ইন দ্য বডি অফ দ্য কন্ডিশন সোল। এই যে আমাদের যে শরীরটা আছে, এই শরীরে আমাদের যে শত্রু বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আক্রমণ করে, অ্যান্ড দেয়ার ফর লর্ড কৃষ্ণ ইজ গিভিং হিন্টস অফ দিস প্লেস। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে আগে থেকে বলে দিচ্ছে, সো দ্যাট ওয়ান হু ওয়ান্টস টু কনকার দ্য এনিমি মে নো হোয়ার হি ক্যান বি ফাউন্ড। সো যাতে একজন ব্যক্তি যে এই শত্রুকে দমন করতে চায়, সে যাতে খুঁজে পায় যে কোথা কোথা থেকে এই শত্রুকে খুঁজে পাওয়া যেতে পারে। বুঝা গেছে? মাইন্ড ইজ দ্য সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস অফ দ্য সেন্সেস। মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়কে চালনা করার জায়গা। মানে মন হচ্ছে, মানে বলতে পারো একটা অফিস রুম, অফিস ঘর। সেখান থেকে সব আহ, এখান থেকে দাসেরা, সবাই সার্ভেন্টরা দাঁড়িয়ে আছে, অনেকগুলো সার্ভেন্ট, ধরো 6টা সার্ভেন্ট, 6 সেন্সেস। হ্যাঁ, তারা বলছে মালিক বলো কি হুকুম কি হুকুম। হ্যাঁ না, সেরকম এখানে চলছে। মাইন্ড ইজ দ্য সেন্টার অফ অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সেন্সেস। দাস হোয়েন উই হিয়ার অ্যাবাউট সেন্স অবজেক্ট, যখন আমরা ইন্দ্রিয় ভোগের বস্তুর ব্যাপারে শ্রবণ করি, and the mind generally becomes reservoir of all ideas of sense gratification, তখন মন কি করে, ধীরে ধীরে প্ল্যানিং করতে থাকে কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করবো। and as a result the mind and the senses become the repositories of lust। এইভাবে মন আর ইন্দ্রিয় কি হয়, মানে কাম ভাবনার একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। নেক্সট, the intelligence department becomes the capital of such lustful propensities। তারপরে নেক্সট যে ডিপার্টমেন্ট আছে পাশে, সেটা কি, বুদ্ধিমত্তা। সেটা কি হয়, সেটা সবসময় বিভিন্ন রকম প্ল্যান করে। আসলে মন কি করে না, মন সবসময় ইচ্ছা করে কোনো কিছু। মনের কাজ হচ্ছে ইচ্ছা করে, ডিজায়ার। ওকে, কিন্তু সেটাকে এক্সিকিউট করার জন্য একটা লজিক দরকার, লজিক, একটা লজিক তৈরি করতে হবে। সেই লজিকটা কে তৈরি করে, সেটা হচ্ছে যে বুদ্ধিমত্তা। তো এখানে বলছে দ্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বিকামস দ্য ক্যাপিটাল অফ সাচ লাস্টফুল প্রপেন্সিটিস। যখন মন আর ইন্দ্রিয়গুলো যেগুলো অলরেডি কাম ভাবনায় ঢাকে আছে, তখন বুদ্ধিমত্তা কি করে, তখন সেই কাম ভাবনা পূর্ণ করার জন্য বিভিন্ন রকম আহ সাহায্য প্রদান করে, বিভিন্ন রকম বুদ্ধি দেয়। ইন্টেলিজেন্স ইজ দ্য ইমিডিয়েট নেক্সট ডোর নেইবারহুড অফ দ্য স্পিরিট সোল। বলছে আত্মার পরের দরজাতেই আছে বুদ্ধিমত্তা, যে সবসময় তাকে বিভিন্ন রকম তার ইচ্ছা পূরণ করার জন্য হেল্প করে। লাস্টি ইন্টেলিজেন্স ইনফ্লুয়েন্স দ্য স্পিরিট সোল টু অ্যাকিউর দ্য ফলস ইগো। বলছে যখন কামুক বুদ্ধিমত্তা একটা জীবাত্মাকে কি করে, তাকে নিয়ে যায়, তাকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করে, যাতে সে মিথ্যে অহংকারের মধ্যে ঢেকে যায়, নিজেকে শরীর মনে করে, আর দিয়ে কি হয়, সে মন আর বুদ্ধির বশে চলে, আর দিয়ে সে কি করে, সে ধীরে ধীরে এই ভৌতিক জগতে ডুবে যায় একরকম ভাবে। The spirit soul becomes addicted to enjoying the material senses। হ্যাঁ, আর এইভাবে জীবাত্মা কি হয়, সে পুরো অ্যাডিক্টেড হয়ে যায়, সে পুরো নেশারি হয়ে যায় এই ইন্দ্রিয় ভোগের প্রতি। অ্যান্ড মিস্টেক্স দিস অ্যাজ ইস ট্রু হ্যাপিনেস। আর সে এটাকে, সে তার নিজের সুখ ভেবে নেয়, আসল সুখ ভেবে নেয়। দিস ফলস আইডেন্টিফিকেশন অফ দ্য স্পিরিট সোল ইজ ভেরি নাইসলি এক্সপ্লেন্ড ইন শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ, তো সেই জন্যই আমরা আসলে আগে যে গানটা গাইলাম, ভজনটা, সেটা ওই জন্যই গাইলাম, যেখানে বলছে যে এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরিতৃপ্তি যে। হ্যাঁ, তো অথচ তারপরে কি বলছে যে উম, চপল ও সুখ লব লাগি রে, চপল ও সুখ লব। আমরা যেটাকে এই জড়জগতের সুখ ভাবছি, সেটা অ্যাকচুয়ালি চপল সুখ, সেটা আসল সুখ নয়। সেটা কিছুক্ষণের জন্য আসবে, চলে যাবে। কিন্তু আসল সুখ হচ্ছে যদি আমরা ভগবানের সেবা করতে পারি, ভক্তি করতে পারি, আর ভগবানের খুশির জন্য, ভক্তের খুশির জন্য যদি আমি কিছু করতে পারি। ওকে, দিস, তো এখানে একটা খুব সুন্দর শ্লোক বলছে এই সম্বন্ধে। সেটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 84 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোক। यस्मात्म बुद्धि कुनपेति धातुके स्वधि कलत्रादिषु भौम इज्जति यत्तीर्थ बुद्धि सलिले न करहिचित जनेषु अभिज्ञेषु सैव गोखरा। A human being who identifies this body made of 3 elements with his self, who considers the byproducts of the body to be his kinsmen,
who considers the land of birth is worshipable, and who goes to the place of pilgrimage simply to take a bath rather than meet men of transcendental knowledge there, is to be considered like an ass or a cow. তো এখানে বলছে একটা মানুষ যে তার শরীরকে, যে শরীরটা তিনটে ধাতু দিয়ে তৈরি হয়েছে, কপা, পিত্ত আর বাতা, এই তিনটে জিনিস দিয়ে তৈরি এই যে শরীরটা, এইটাকেই সে নিজের স্বরূপ মনে করে, যার কোনো আত্মার কোনো বুদ্ধিই নেই। হু কনসিডার্স দ্য বাই প্রোডাক্ট অফ হিজ বডি, বাই প্রোডাক্ট মানে কি, তার সন্তান সন্ততি, তার পরিবারের লোকজন, এদেরকে কি করে, হু কনসিডার্স দ্য বাই প্রোডাক্ট অফ হিজ বডি কিন্সম্যান, মনে করে এটাই আমার নিজের লোক, এছাড়া আমি আর কাউকে চিনি না। ভগবান আবার কে, আমার ঘরের লোকই সবকিছু। হু কনসিডার্স দ্য ল্যান্ড অফ বার্থ ওর্সিলেবল, যে মনে করে তার জন্মভূমি তার কাছে একদম পরম পূজনীয়। হ্যাঁ, আমি শুধু আমার এই জন্মভূমি যেখানে ঘর, ওখানে পড়ে থাকলে আমার সবকিছু হয়ে যাবে। তারপরে কি, অ্যান্ড গোস টু দ্য প্লেস অফ পিলগ্রিমেজ, তারপরে কেউ যদি তীর্থস্থানে যায়, সেখানে গিয়ে শুধু একটা সরোবর খুঁজে বা নদী খুঁজে, ওই সরোবর পেলো, নদী পেলো, গিয়ে ডুব মেরে দিল, হ্যাঁ না? তো এছাড়া আর সে কিছু জানে না, সে এটা বুঝে না যে তীর্থস্থানে গিয়ে শুধু স্নান করার থেকে ভালো কেউ যদি একজন একজন মহান পুরুষ, মহান পুরুষ বা কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে কিছু শ্রবণ করতে পারে ভক্তির ব্যাপারে, সেটা আরো বেশি লাভ। কিন্তু কেউ যদি এইগুলো না করে, দিয়ে কি করে, এইখানে যেরকম ভাবে বলা হয়েছে এইভাবে যদি করে, তাহলে তাকে একটা গাধার সঙ্গে তুলনা করা হয়েছে, গোখারা, গাধার সঙ্গে তুলনা করা হচ্ছে। গাধার যেরকম বুদ্ধি, সেরকম তার বুদ্ধি হবে। যেমন আমরা কিছুদিন আগে নবদ্বীপ মন্ডল গেছিলাম, নবদ্বীপ মন্ডলে গিয়ে দেখছি আমরা ঋত ঋতদ্বীপ, রুদ্রদ্বীপ, রুদ্রদ্বীপ আমরা গিয়েছিলাম। তো রুদ্রদ্বীপে গিয়ে যখন নিদয় ঘাট আমরা যাচ্ছি, যেখানে মহাপ্রভু যেখান থেকে ঝাঁপ মেরেছিল গঙ্গাতে, দিয়ে ওখান থেকে গঙ্গা সাঁতার কেটে কাটোয়াতে গেছিল সন্ন্যাস নেওয়ার জন্য, তো সেই নির্দয়া ঘাট যে আছে, সেখানে দেখছি কতগুলো মোষ, তারা শুধু এসে কি করে জলে ঢুকবে তার চিন্তা, তাদের মালিক তাকে ধরে আনবে চেষ্টা করছে, আর তারা কি করছে, চেষ্টা করছে শুধু শুধু ওই গিয়ে দৌড়ে আগে জলে ঢুকে যায়, যা হোক করে, হ্যাঁ না? তো সেই রকম যারা তীর্থস্থানে গিয়ে শুধু ওই শুধু স্নান করার ব্যাপারে ভাবে, না নাম জপ করা, না কোনো ভাগবত শ্রবণ করা, না কিছু মহান ব্যক্তিদের কাছ থেকে শোনা, এইসব না করে, তারা ওইরকমই ওইরকম মোষের সঙ্গে তুলনা করে যেতে হয়। শুধু গিয়ে আগে ঢুক করে জলে স্নান করে না, বাস হয়ে গেল, আর কিছু তারা জানে না। ওকে, তো খুব সুন্দরভাবে এখানে প্রভুপাদ জি বর্ণনা করেছেন। টেক্সট নাম্বার 41, তস্মাত্রম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভারতর্ষভা পাপনাম প্রজা হি হি এনম জ্ঞানম বিজ্ঞানম নাশনম। Therefore, O Arjun, best of the Bharatas, in the very beginning, carved this great symbol of sin. বলছে সেই জন্য ও অর্জুন, ও ও ভারত বংশীদের মধ্যে শ্রেষ্ঠ, প্রথম থেকেই এই যে তোমার মহান শত্রু আর এই মহান অপরাধী এই যে কাম বাসনা, এটাকে দমন করার চেষ্টা করো। কিভাবে? বাই রেগুলেটিং দ্য সেন্সেস। তো কাম কি কি করে দমন করতে হয়, এখানে অ্যান্সার দিচ্ছে ভগবান, বাই রেগুলেটিং দ্য সেন্সেস। আমাদের ইন্দ্রিয় অনেক কিছু জিনিস চাইবে, কিন্তু সেগুলো সবকিছু দিয়ে দিলে হবে না। চোখ সবসময় চাইবে মোবাইল দেখতে, চোখ সবসময় চাইবে ভুলভাল জিনিস দেখতে, হাত সবসময় সুরসুর করবে মোবাইল চালানোর জন্য, কিন্তু মোবাইল দিয়ে দিলে হবে না। ঠিক আছে, কান সবসময় চাইবে ভুলভাল গান শুনতে, কিন্তু শুনলে হবে না। বরঞ্চ আমাদেরকে চোখ দিয়ে কি করতে হবে, ভগবানের দর্শন করা উচিত, হাত দিয়ে ভগবানের সেবা করা উচিত, নাম জপ করা উচিত, কান দিয়ে শ্রবণ করা উচিত, চোখ দিয়ে আমাদেরকে বই পড়া উচিত, মুখ দিয়ে বই পড়া উচিত, এইরকম ভাবে আমাদেরকে ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে। তাহলে কি হবে, রেগুলেটিং দ্য সেন্সেস, এই জিনিসটা হবে। স্লে দিস ডিস্ট্রয়ার অফ নলেজ, বলছে এই যে কাম ভাবনা, এইটা হচ্ছে যে আমাদের যে জ্ঞান, এইটার হচ্ছে সব থেকে বড় শত্রু, আমাদের জ্ঞানকে নষ্ট করে দেয়। নলেজ অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন, আমাদের যে আত্ম উপলব্ধি, এটাকেও নষ্ট করে দেয় এই ভাবনা। তো ওই জন্য বলছে অর্জুন, এটাকে প্রথম থেকেই দমন করার চেষ্টা করো। ট্রান্সলেশন দিচ্ছেন প্রভুপাদ, দ্য লর্ড অ্যাডভাইসড অর্জুনা টু রেগুলেট দ্য সেন্সেস ফ্রম ভেরি বিগিনিং সো দ্যাট হি কুড কার দ্য গ্রেটেস্ট সিনফুল এনিমি। বলছে ভগবান অর্জুনকে প্রথম থেকেই এই ইন্দ্রিয়গুলোকে সংযম করতে বলছে, যাতে সে তার সব থেকে বড় শত্রু, যেটার নাম হচ্ছে কাম ভাবনা, সেটাকে সে কন্ট্রোল করতে পারে। হুইচ ডেস্ট্রয়েস দ্য আর্জ অফ সেলফ রিয়েলাইজেশন। বলছে কেউ যদি কামের বাসনায় বা ভাবনায় একবার পড়ে যায়, তখন তার যে ভগবানকে জানার ইচ্ছা
বা সে নিজে নিজে কে, আমি কে, এটা জানার যে ইচ্ছা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। অ্যান্ড স্পেসিফিক নলেজ অফ দ্য সেলফ, আর সে নিজের ব্যাপারে যেটুকু জানতো সেটাও নষ্ট হয়ে যায়। জ্ঞানা refers to knowledge of self as distinguished from non-self. In other words, knowledge that spirit soul is not the body. তো আসল জ্ঞান কি? আসল জ্ঞান হচ্ছে এইটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে শরীর নয়, আমরা হচ্ছে আত্মা। হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ। হ্যাঁ, সেটা আমাদেরকে বুঝতে হবে। বিজ্ঞানা refers to specific knowledge of the spirit soul's constitutional position and its relationship with supreme soul. বিজ্ঞান মানে কি? দেখো, জ্ঞান মানে যে জ্ঞানটা আমরা পেলাম গুরু শিষ্য পরম্পরাতে শ্রবণ করে, বই থেকে, গীতা ভাগবতম প্রভুপাদের বই থেকে পেলাম, বা কারো মহারাজের মুখ থেকে, প্রভুদের মুখ থেকে শুনলে বুঝতে পারলাম, এটা হচ্ছে জ্ঞান। এবার বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে সেটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড সায়েন্স। মানে যখন তুমি একটা জিনিস শুনলে যে প্রভু রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে হয়, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, কিন্তু তুমি এখন বলছো রাতে তাড়াতাড়ি ঘুমাবো, সকালে তাড়াতাড়ি উঠবো, কিন্তু রাত্রে ঘুমাতে যাচ্ছে 11টার সময় আর সকালে উঠছো 6টার সময়, তাহলে কি বিজ্ঞান হলো? বিজ্ঞান হলো না, সেটা হচ্ছে জ্ঞান হয়ে রয়ে গেল। তো আমাদেরকে কি করতে হবে? যেটা জ্ঞান লাভ করছি সেটাকে বিজ্ঞানে কনভার্ট করতে হবে, সেটাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন। তখন কি হবে? আমরা অ্যাকচুয়ালি অ্যাডভান্সমেন্ট করতে পারবো। বিজ্ঞানা refers to specific knowledge of the spirit soul, constitutional position and its relationship with the super soul. তো বিজ্ঞান মানে হচ্ছে সে বুঝতে পারবে, সেই জ্ঞান যার দ্বারা যে সে একজন একটা আত্মা, জীবাত্মা, তার পজিশনটা কি, সে যে ভগবানের নিত্য দাস, তার ভগবানের সঙ্গে কি সম্পর্ক, সেটা বুঝতে পারবে, যে সেই অনুযায়ী সে কাজ করবে, সেটা হচ্ছে বিজ্ঞান। এই সম্বন্ধে ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ে 31 নম্বর শ্লোকে বলছে, জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞানা সমান্বিতম সারহস্যম তদ অঙ্গম চ গৃহণা গর্হিতম মায়া। The knowledge of the self and super self is very confidential and mysterious. By such knowledge, the specific realization can be understood if explained with their various aspects of Lord Himself. বলছে এই যে আত্মার ব্যাপারে যে জ্ঞান আর পরমাত্মার ব্যাপারে যে জ্ঞান, এটা যে খুবই গুহ্যম, খুবই কনফিডেন্সিয়াল, এটা কিন্তু সবাই জানে না। তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো ভগবানকে, বলছে ওটা খুব, সবাই বলবে যে ওটা খুব কঠিন প্রশ্ন প্রভু, ও ভগবান তো অনেক হয়, অনেকেই ভগবান, এই তো যত মন্দির দেখছেন সবাই তো ভগবান আছে। মানে ভগবান অ্যাকচুয়ালি ভগবানকে তার ব্যাপারে কারো ক্লিয়ার কনসেপশনই নেই, বুঝে গেছে? তারপরে যদি কাউকে জিজ্ঞেস করো প্রভু তুমি কে, বলবে আমি অমুক অমুক চক্রবর্তী, আমি অমুক মুখার্জি, আমি অমুক দাস, আমি অমুক ভট্টাচার্য, বাস এরকমই হবে। এর থেকে বেশি সে কিছু বুঝবে না হয়তো। তো সেটা এখানে বলছে দ্য নলেজ অফ সেলফ, নিজেকে জানা, আর সুপার সেলফ মানে ভগবানকে জানা, এটা যে খুবই গুহ্য বা গোপনীয় অ্যান্ড মিস্টেরিয়াস, খুবই রহস্যময়। বাট সাচ নলেজ অ্যান্ড স্পেসিফিক রিয়েলাইজেশন, কিন্তু সেই ধরনের জ্ঞান বা সেই উপলব্ধি ক্যান বি আন্ডারস্টুড ইফ এক্সপ্লেন, সেগুলো বোঝা যেতে পারে যদি সেই রকম ভাবে কেউ বর্ণনা করে, উইথ দেয়ার ভেরিয়াস অ্যাসপেক্ট বাই দ্য লর্ড হিমসেলফ। যদি ভগবান সাক্ষাৎ সেইটা যদি বর্ণনা করে তার মুখ থেকে দয়া করে, তখন কি হয়? সেটা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে আসে আর আমরা কিছু বুঝতে পারি। ভাগবত গীতা gives us that general and specific knowledge of the self. তো ভাগবত গীতা আমাদেরকে সেই জ্ঞানটা দিচ্ছে আমাদের নিজের আত্মার ব্যাপারে। The living entities are part and sub parcels of the Lord. তো এই জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ, ছোট ছোট। Therefore, the Lord are simply meant, therefore they are simply meant to serve the Lord. তো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি পেটকে তুলনা করছি ভগবানের সঙ্গে। পেট, পেটে কি হয়? সমস্ত খাবার হজম হয়, আর ওখান থেকে শক্তি তৈরি হয়। ওখান থেকে কি হয়? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা শিরা ধমন সব থেকে শক্তি চলে যায়। আর এই যে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা, প্রত্যেককে ধরে তুলনা করলাম জীবাত্মার সঙ্গে। এবারে ধরো হাত বললো আমি খাবার পেয়ে হাতে আমার ভিতরে রেখে দেবো, আমি আর মুখকে দেবো না। ও কেন খাবে? আমি একা খাবো, আমি এখানে রেখে দেবো। মুখ বললে আমি শুধু চাওয়াতে থাকবো, গলা থেকে নামতে দেবো না। তো তাহলে কি হবে? পেট কি কিছু শক্তি পাবে? পাবে না। ওকে, ধীরে ধীরে কি হবে? নিজেরাই কমজোর পড়ে যাবে, নিজেরাই কমজোর পড়বে, হাতের কোনো শক্তি থাকবে না, মুখের কোনো শক্তি থাকবে না। সেই রকম ভাবে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভগবানের অংশ, পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ। সেই জন্য আমরা যদি ভগবানের সেবা করি তাহলে কি হবে? আমরা ঠিক পুষ্ট হয়ে যাবো, আমরা খুশি হয়ে যাবো, সেটা এখানে বলছি।
দিস কনসাসনেস ইজ কল্ড কৃষ্ণ কনসাসনেস। কৃষ্ণ ভাবনামৃত মানে প্রত্যেকটা জীবাত্মাকে এই জ্ঞানের দ্বারা আবৃত করা, এই জ্ঞানে, এই জ্ঞান প্রদান করা। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ ওয়ান হ্যাজ টু লার্ন দিস কৃষ্ণ কনসাসনেস। সেই জন্য জীবনের প্রথম থেকে এই যে কৃষ্ণ ভাবনামৃত যে জ্ঞান প্রত্যেকটা জীবাত্মাকে জানা উচিত। অ্যান্ড দেয়ার ফোর ওয়ান মে বি বিকাম ফুললি কৃষ্ণ কনসাস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আর এইভাবে একজন ব্যক্তি কিন্তু যত কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করবে তত সে বেশি বেশি করে কৃষ্ণকে জানতে পারবে, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধকে বুঝতে পারবে, সেইভাবে সে কাজ করবে। Lust is only the perverted reflection of the love of God, which is natural for every living entity. বলছে এই যে আহ, কাম ভাবনা, এটা যে শুধুমাত্র একটা ভগবানের প্রতি যে একটা জীবের জীবের যে ভগবানের প্রতি প্রেম বা কৃষ্ণ প্রেম, তার একটা ছায়া। বোঝা গেছে? কৃষ্ণ প্রেম আধ্যাত্মিক জগতে কৃষ্ণের সঙ্গে তার যে বিভিন্ন কৃষ্ণের যে সঙ্গে যা সব প্রত্যেকটা জীব যে থাকে, জীবের আর কৃষ্ণের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক যেটাকে বলা হয় কৃষ্ণ প্রেম, সেইটা যখন এই জড় জগতে প্রবেশ করে, এটা কি কি রূপ নিয়ে নেয়? তখন এটা কাম ভাবনার রূপ নিয়ে নেয়। ভাবা যায় কিভাবে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বাট ইফ ওয়ান ইজ এডুকেটেড ইন কৃষ্ণ কনসিয়াসনেস ফ্রম দ্য ভেরি বিগিনিং, কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনামৃতে শুরু থেকে শিক্ষা গ্রহণ করে, দ্যাট ন্যাচারাল লাভ অফ গড ক্যান নট বি ডেটোরেট ইন্টু লাস্ট। কিন্তু কেউ যদি এই ব্যাপারে শিক্ষা গ্রহণ করে, তাহলে তার সেই ভগবানের প্রতি যে প্রেম সেটা কামে পরিণত হবে না, সেটা প্রেমই থাকবে। When love of God deteriorate into lust, it is very difficult to return to the normal condition. কিন্তু যখন সেই প্রেম, ভগবানের প্রতি যে প্রেম, সেটা যখন কামেতে পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আবার ফিরিয়ে আনা স্বাভাবিক স্থিতিতে সেটা কিন্তু খুবই কঠিন। এখানে বলছি যেটাই। হুম। Nonetheless, Krishna consciousness is so powerful that even a late beginner can become a lover of God. কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃত এতই শক্তিশালী, আপনি ভাববেন না, আপনি এটা চিন্তা করবেন না যে কত দেরি করে আপনি কৃষ্ণ ভাবনামৃতে এসেছেন। কিন্তু এখানে প্রভুপাদ কি বলছে, এটা আমাদের জন্য আশা দিচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য আশা দিচ্ছে দ্যাট ইভেন এ লেট বিগিনার ক্যান বিকাম এ লাভার অফ গড। কেউ যদি অনেক দেরি করেও কৃষ্ণর কাছে আসে বা ভক্তি শুরু করে, তবু কিন্তু সে কৃষ্ণ প্রেমী হতে পারে, বাই ফলোয়িং দ্য রেগুলেটিভ প্রিন্সিপালস অফ ডিভোশনাল সার্ভিস। তো যদি সব নিয়ম কানুন ভালো করে পালন করে আর ভালো করে যদি ভক্তি করে, ঠিক আছে? এখানে তাহলে এখানে এটা এই লাইনে কি বলছে ভগবান? সলিউশন দিচ্ছে এখানে। সলিউশন কি দিচ্ছে? আমাদেরকে সমস্ত নিয়ম কানুন ভালো করে পালন করতে হবে আর আমাদেরকে ভালো করে ভক্তি করতে হবে। সো ফ্রম এনি স্টেজ অফ লাইফ or from the time of understanding its urgency, one can begin regulating the senses in Krishna consciousness. সেই জন্য যে কোনো বয়স থেকে, আর সে যখন বুঝতে পেরে গেছে যে কৃষ্ণ ভাবনামৃত কত আর্জেন্ট, তখন তার সঙ্গে সঙ্গে তার মনকে আর ইন্দ্রিয়কে কৃষ্ণ ভাবনামৃতের দিকে বেশি বেশি করে নিয়ে আসা উচিত। ডিভোশনাল সার্ভিস অফ দ্য লর্ড অ্যান্ড টার্ন দ্য লাস্ট ইন্টু লাভ অফ গড। এইভাবে তার কাম ভাবনা আহ, কৃষ্ণ প্রেমে পরিবর্তন করা আহ, যেতে পারে। ঠিক আছে? সেটা হচ্ছে যে কাম কৃষ্ণ 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 কাম কি হবে? কৃষ্ণ প্রেমে পরিবর্তন হয়ে যাবে। দ্য হাইয়েস্ট পারফেকশন অফ স্টেজ অফ হিউম্যান লাইফ। এইভাবে একটা জীবাত্মা কিন্তু তার জীবনের সব থেকে বড় যে সফলতা সেটা পেতে পারে। এর থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা জীবাত্মার সব থেকে বড় সফলতা হচ্ছে যে সেইটা হতে পারে যদি সে তার যে এই যে শরীর ভগবান দিয়েছে, তার মন বুদ্ধি সবকিছু দিয়েছে, ইন্দ্রিয় দিয়েছে, সবকিছু দিয়ে সে যদি এইটা জানতে পারে যে সে কে, কেন এই জড়জগতে পড়ে আছে, কেন কষ্ট পাচ্ছে, কে আমার প্রভুকে, আমি কিভাবে এই জড়জগৎ থেকে বেরোতে পারি, আমি কিভাবে ভক্তি করতে পারি, এই যদি ভক্তি করে ভালো করে, তাহলে কি হয়? সে কিন্তু তার জীবনকে সফল করতে পারে। ওকে। टेक्स्ट नंबर 42। इंद्रियाणि पराणि आहुर इंद्रियेभ्यः परं मनः, मनस्तु परा बुद्धिर, जो बुद्धे परतस्तु सा। टेक्स्ट नंबर 42। The working senses, the working senses are superior to dull matter. হ্যাঁ, বলছে এই যে আমাদের কর্মেন্দ্রিয়গুলো আছে, সেগুলো জড় বস্তুর থেকে অনেক উন্নত। মাইন্ড ইজ হায়ার দ্যান দ্য সেন্সেস। আবার মন আমাদের ইন্দ্রিয়গুলোর থেকেও বেশি উন্নত। অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ স্টিল হায়ার দ্যান দ্য মাইন্ড। আর আমাদের যে বুদ্ধিমত্তা, সেটা মনের থেকে বেশি উন্নত। অ্যান্ড দ্য সোল ইজ ইভেন হায়ার দ্যান দ্য ইন্টেলিজেন্স। আর আত্মা ইভেন বুদ্ধির থেকেও অনেক অনেক বেশি উন্নত। মানে বোঝা যাচ্ছে কিভাবে আমরা আমাদের মন ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি, তাই না? সেটা এখানে বলছে। তো উম, সেটাই, যদি একটা একটা আত্মা সে যদি শুদ্ধ হয়ে যায়, তখন সে তার বুদ্ধিকে শুদ্ধ করতে পারে, বুদ্ধি কন্ট্রোল হয়ে যায়,
বুদ্ধি মনকে কন্ট্রোল করে, আর মন কাকে কন্ট্রোল করে? ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে। ওকে, দ্য সেন্সেস আর ডিফারেন্ট আউটলেটস অফ দ্য অ্যাক্টিভিটিস অফ লাস্ট। তো এই যে ইন্দ্রিয়গুলো আছে, এইগুলো দিয়ে কি হয়, বিভিন্ন যে কাম ভাবনামূলক কার্যকলাপ, সেগুলো সব একটা জীবাত্মা এই ইন্দ্রিয়ের দ্বারা করে। লাস্ট ইজ রিভার্সড উইথ ইন দ্য বডি, বাট ইজ গিভেন ভেন্ট থ্রু দ্য সেন্সেস। হ্যাঁ, তো এই যে কাম ভাবনা আমাদের শরীরের মধ্যে থাকে, এইটা কিভাবে বেরোয়? বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা। দেয়ারফোর দ্য সেন্সেস আর সুপিরিয়র টু দ্য বডি অ্যাজ এ হোল। বলছে পুরো শরীরের মধ্যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো খুবই কি হয়, খুবই শক্তিশালী এবং খুবই উন্নত। দিস আউটলেটস আর নট ইন ইউজ হোয়েন দেয়ার ইজ সুপিরিয়র কনসাসনেস অর কৃষ্ণ কনসাসনেস। যখন আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের উদয় হয়, হ্যাঁ, তখন কি হয়, এই ইন্দ্রিয়গুলো তখন আর খারাপ কাজে ব্যবহার হয় না। ইন কৃষ্ণ কনসাসনেস দ্য সোল মেক্স ডাইরেক্ট কানেকশন উইথ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড। তো কৃষ্ণ ভাবনামৃতে আত্মা আহ, ভগবানের সঙ্গে একটা ডাইরেক্ট কানেকশন থাকে। Therefore, the hierarchy of the bodily function described here ultimately ends in supersoul. Bodily action means the function of the senses, and stopping the senses means stopping all bodily action. But since the mind is active, then even though the body may be silent or at the rest, the mind will act. বলছে আমরা যতই ইন্দ্রিয়কে আটকে দিই, কিন্তু আমাদের মনকে তো আটকাতে পারবে না। অ্যাজ ইট ডাজ ডিউরিং ড্রিমিং, যেমন ভাবে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা স্বপ্ন দেখি। বাট অ্যাবাভ দ্য মাইন্ড দ্য ডিটারমিনেশন অফ দ্য ইন্টেলিজেন্স, কিন্তু মনের উপরেও আছে আমাদের বুদ্ধিমত্তা বা আমাদের প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞতা। অ্যান্ড অ্যাবাভ ইন্টেলিজেন্স দ্য সোল ইজ প্রপার, আর আমরা তারও উপরে আছে আমরা যে জীবাত্মা। সো ইফ দেয়ার ফোর দ্য সোল ইজ ডাইরেক্টলি এনগেজড ইন সুপ্রিম, সেই জন্য যদি জীবাত্মা ভগবানের সেবাতে লেগে যায়, ন্যাচারালি অল দ্য সাবঅর্ডিনেট, তখন কি হয়, ধীরে ধীরে তার যত ফলোয়ার আছে, মানে বুদ্ধি, মন, ইন্দ্রিয়, হ্যাঁ, সব কি হয়, ভগবানের সেবাতে অটোমেটিক লেগে যায়। কথা উপনিষদ, দেয়ার ইজ এ সিমিলার প্যাসেজ ইন হুইচ ইট ইজ সেড দ্যাট the objects of sense gratification are superior to the senses. হ্যাঁ, তো ইন্দ্রিয় ভোগের যে বস্তু, সেগুলো ইন্দ্রিয়ের থেকে আর উচ্চ স্তরে থাকে। দ্য মাইন্ড ইজ সুপিরিয়র টু দ্য সেন্স অবজেক্টস, আর মন হচ্ছে যে ইন্দ্রিয় ভোগের বস্তুর থেকে উপরে। অ্যান্ড ইফ দেয়ার ফর দ্য মাইন্ড ইজ ডাইরেক্টলি এনগেজ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড কনস্ট্যান্টলি, দেন দেয়ার ইজ নো চান্স। আমি এটা হাইলাইট করছি, হ্যাঁ, দ্য মাইন্ড is if the mind is directly engaged in the service of the Lord constantly, then there is no chance that the senses will become engaged in other ways. তো বলছে আমরা যদি আমাদের মনকে যদি ভগবানের সেবাতে লাগিয়ে দিই, তাহলে সেখানে কোনো প্রশ্ন নেই যে ইন্দ্রিয় আবার অন্য কোনো জায়গায় লাগবে। কেন, মন যেখানে চলে আসছে, যখন বস যদি নিজে চলে আসে, তার তো তো দল বল আছে, তার পার্ষদ আছে, সবাই চলে আসে, শুধু বসকে আনতে হবে। হ্যাঁ না, সেরকম হচ্ছে ব্যাপার। দিস মেন্টাল অ্যাটিটিউড হ্যাজ অলরেডি বিন এক্সপ্লেন্ড in param drishtam nivartate, if the mind is engaged in transcendental loving service of the Lord। দেখো, এই পরম দৃষ্ট নিবর্ততে, এই কথাটার মানে হচ্ছে আমাদেরকে কিছু হায়ার জিনিস এক্সপিরিয়েন্স করা উচিত। ভক্তি রসা আমাদেরকে আস্বাদন করা উচিত। কিভাবে? এই যেমন আমরা যে ভালো করে নাম জপ করলে আমরা যে একটা স্বাদ পাবো, নাম, নামের প্রতি একটা রুচি আছে, টেস্ট আছে। আমরা ভগবানকে ভোগ লাগিয়ে যদি শুদ্ধ করে রান্না করে আমরা যদি ভোগ লাগিয়ে প্রসাদ পাই, তাতেও আমরা একটা টেস্ট পাবো। আমরা কীর্তন করে ভগবানের টেস্ট পাবো, ভগবানের জন্য কিছু সেবা করে দান করে আমরা অনেক স্যাটিসফ্যাকশন পাবো। ভগবানের ধামেতে গিয়ে দর্শন করে, লীলা কথা শ্রবণ করে, হ্যাঁ, সেখানে ভাগবতম কথা শ্রবণ করে আমরা একটা টেস্ট পাই। এরকম ভাবে আমাদেরকে উচ্চতর রস, ভক্তি রস আমাদেরকে আস্বাদন করতে হবে। এইভাবে কি হবে, ইফ দ্য মাইন্ড ইজ এনগেজ ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস অফ দ্য লর্ড, এইভাবে যদি এই মন যদি ভগবানের সেবা লেগে যায়, তখন আর কোনো চান্স নেই যে কোথাও নিজের জিনিসে চলে যাওয়ার বা কোনো খারাপ জিনিস করার। হ্যাঁ, ওকে। তো সেটা এখানে বলছে, যদি মন, যদি আমাদের মনকে যদি কৃষ্ণ ভক্ত বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তুমি আর কোনো খারাপ জিনিস হবে না, তখন তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। ইন দ্য কথা উপনিষদ দ্য সোল হ্যাজ বিন ডিসক্রাইবড এস মহান, দ্য গ্রেট। Therefore the soul is above all, namely the sense object, the senses, mind and the intelligence. Therefore directly understanding the constitutional position of the soul is a solution of whole problem. সেই জন্য কেউ যদি ডাইরেক্টলি বুঝে যায় যে জীবাত্মা আসলে কি, সে হচ্ছে ভগবানের নিত্য দাস, তাহলে কি করা উচিত? দাসে প্রভুর সেবা করা উচিত, তাহলে কৃষ্ণের সেবা করা উচিত, হ্যাঁ না? তো উইথ ইন্টেলিজেন্স তাহলে সমস্ত যে সমস্যা, তার সলিউশন হয়ে যেতে পারে। উইথ ইন্টেলিজেন্স ওয়ান হ্যাজ টু সিক আউট দ্য কনস্টিটিউশনাল পজিশন অফ দ্য সোল অ্যান্ড দেন এনগেজ দ্য মাইন্ড অলওয়েজ ইন কৃষ্ণ কনসিয়াসনেস।
আর বুদ্ধি দ্বারা আমাদেরকে কি করতে হবে, আমাদের আসল স্থিতির আগে বুঝতে হবে, এইভাবে আমাদের মনকে কৃষ্ণ ভাবনামৃতে লাগাতে হবে। দ্যাট সলভস দ্য হোল প্রবলেম। হ্যাঁ, তো তখন কি হয়, সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আর নিওফাইট স্পিরিচুয়ালিস্ট ইজ জেনারেলি অ্যাডভাইস টু কিপ অ্যালুপ ফ্রম দ্য সেন্স অবজেক্ট অফ দ্য সেন্স। যারা নতুন নতুন ভক্তি করছে তাদেরকে বলা হয় যে তোমরা যত পারো তোমরা ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে নিজেকে দূরে রাখো। বাট অ্যাসাইড ফ্রম দ্যাট, ওয়ান হ্যাজ টু স্ট্রেংথেন দ্য মাইন্ড বাই ইউজ অফ ইন্টেলিজেন্স। তার সঙ্গে সঙ্গে আমাদের মনকে শক্ত করতে হবে, প্রবল করতে হবে। ইফ বাই ইন্টেলিজেন্স ওয়ান এনগেজেস ওয়ান্স মাইন্ড ইন কৃষ্ণ কনসিয়াসনেস, কেউ যদি তার বুদ্ধি দ্বারা মনকে কৃষ্ণ ভাবনার লাগিয়ে দেয়, বা কমপ্লিট সারেন্ডার আনটু দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, ভগবানের চরণে পূর্ণ শরণাগতির দ্বারা, দেন অটোমেটিক্যালি দ্য মাইন্ড বিকাম স্ট্রঙ্গার। তখন কি হয়, ধীরে ধীরে তা সে আহ, তার মন শক্ত হয়ে যায়। তো এখানে এই যে লাইনটা দিচ্ছে, ইটস পয়েন্ট টু হাইলাইটেড, আমি হাইলাইট করছি তোমাদের জন্য। বলছে ইফ দ্য ইন্টেলিজেন্স ওয়ান এনগেজেস ইন ওয়ানস মাইন্ড ইন কৃষ্ণ কনসিয়াসনেস, কে যদি তার বুদ্ধি দ্বারা তার মনকে যদি হেন তেন প্রকারে কৃষ্ণ মন নিবেশ, যেন তেন প্রকারেণ কৃষ্ণ মন নিবেশতি, যদি যা হোক করে ঘুরিয়ে পেঁচে, যেমন ধরো একটা যখন গাড়ির দোকানে যাবে, সেখানে যে সেলসম্যান হয় তাকে টার্গেট দেওয়া হয়, যা হোক করে ভুংচাং বুঝিয়ে গাড়িটা বিক্রি করে দিলে হয়ে গেল। ঠিক আছে, তারপরে তোমার কাজ নেই, তারপরে বাকি যদি গাড়ি খারাপ হয় সার্ভিস সেন্টারে কাজ, তোমার আর কোনো হেডেক নেই। হ্যাঁ না? তো সেরকম ভাবে এখানে বলছে যে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবসতি, যেন তেন, হ্যাঁ মানে যা হোক করে, তুমি চুরি করো চামারি করো, কিন্তু যেভাবে হোক তোমার মনকে ধরে বেঁধে যদি কৃষ্ণ চরণে লাগিয়ে দাও, কৃষ্ণতে মনটা লাগিয়ে দিতে পারো, বাস, তাহলে কি হবে, ধীরে ধীরে তুমি কৃষ্ণের শরণাগতি নেবে, তখন অটোমেটিক্যালি মন তোমার শক্তিশালী হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদের বুদ্ধিকে ইউজ করতে হবে কিভাবে আমরা ভক্তিতে আগে এগোতে পারি তার জন্য। যেমন এই যে কেউ ধরো অনেক দূরে পড়ে আছে, সে যদি মাঝে মাঝে ধামে আসছে, তার মানে বুঝতে পারছে সে তার বুদ্ধিকে ভালো ব্যবহার করছে। কিন্তু কেউ ধরো সামনেই আছে, ধরো কলকাতাতে বসে আছে, মায়াপুর এখান থেকে সামনেই, ভক্তরা মায়াপুর যাচ্ছে তবুও তার সঙ্গে যাচ্ছে না, জেনে বুঝেও, তাহলে কি, সে তার বুদ্ধিকে কোনোভাবে ইউজ করছে না, সে বেকার একদম। হ্যাঁ না? এরকম। ইভেন দাও দ্য সেন্সেস আর ভেরি স্ট্রং, হতে পারে ইন্দ্রিয়গুলো খুব শক্তিশালী সাপের মতো, দে উইল নো মোর এফেক্টিভ দ্যান দ্য সার্পেন্টস উইথ ব্রোকেন ফ্যাংস, কিন্তু তারা তখন এরকম হয়ে যাবে, যদি সাপের যদি বিষ তুলে নেওয়া হয়, তখন সেই সাপের যেমন কামড়ালেও কিছু হয় না, সেরকম তার অবস্থা হয়ে যাবে। যখন তার মন আর বুদ্ধি যখন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, তখন ইন্দ্রিয় আর কিছুই করতে পারবে না। তখন ইন্দ্রিয় তখন নিস্তেজ হয়ে যাবে, তখন ইন্দ্রিয়গুলো সব চুপচাপ ভগবানের সেবা করবে, বেশ স্যাটিসফাইড থাকবে। সেটা সে ব্যাপার। তো যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলো, সরি মন আর বুদ্ধি যতক্ষণ ভগবানের সেবাতে না লাগছে, ততক্ষণ ইন্দ্রিয়গুলো ছটফট ছটফট করে বিভিন্ন ভয়ানক সাপের মতন, বলে এই আমি একে কামড়াবো, আমি একে মারবো, আমি এদিকে যাব ওদিকে যাব, এরকম করবো। কিন্তু যখন মন আর বুদ্ধি ভগবানের সেবায় লেগে যায়, তখন ইন্দ্রিয়গুলো চুপচাপ তাকে ফলো করে। যেমন একটা, যে যে সাপগুলো খেলা দেখায়, তাদেরকে দেখবে তাদের যে মালিক থাকে যেন বাঁশি বাজায়, তারা কিন্তু দুলতে থাকে। আসলে ওদেরকে অনেকভাবে ট্রেনিং দেয় ওদের, তো ওরা পুরোপুরি মালিকের কন্ট্রোলে চলে আসে, তো সেরকম অবস্থা হয়ে যায়। ইভেন দাও দ্য সেন্সেস আর ভেরি স্ট্রং, বাট দে উইল বি লাইক ব্রোকেন ফ্যান সার্পেন্ট। They, but even thou, the soul is the master of intelligence and the mind, the senses also, still unless it is strengthened by the association with Krishna and Krishna consciousness. দেখো এখানে এই দিস পয়েন্ট অলসো টু বি হাইলাইটেড। এখানে বলছে যে বাট ইভেন দাও দ্য সোল, এইখান থেকে পুরো এই পর্যন্ত এন্ড পর্যন্ত আমি হাইলাইট করছি। হ্যাঁ, বাট ইভেন দাও দ্য সোল ইজ দ্য মাস্টার অফ ইন্টেলিজেন্স, বলছে যদিও আত্মা হচ্ছে বুদ্ধির বাপ, তারপরে কি, অ্যান্ড মাইন্ড, আত্মা শুধু বুদ্ধির বাপ নয়, মনেরও বাপ, অ্যান্ড দ্য সেন্সেস, তারপরে ইন্দ্রিয়েরও বাপ, কিন্তু তবুও যদি সেই আত্মা ভগবানের সঙ্গ না করে, ভগবানের ভক্তের সঙ্গ না করে, সৎসঙ্গে বা কৃষ্ণ ভক্তি যেখানে হচ্ছে সেখানে যদি ইস্কনে না আসে, তাহলে কি হবে, দেয়ার ইজ এভরি চান্স অফ ফলিং ডাউন, সেখানে সবসময় চান্স আছে নিচে পড়ে যাওয়ার, ফল ডাউন হয়ে যাওয়ার। হ্যাঁ, টু দ্য ডিউ টু দ্য অ্যাজিটেটেড মাইন্ড, কেন, প্রত্যেক মুহূর্তে হয়তো তার মন তাকে অন্য অন্য জায়গায় টেনে নিয়ে যেতে পারে। মন বলতে পারে চলো চলো একটু কেএফসি থেকে চলে আসি, বলতে পারে চলো একটু এখান থেকে চলে আসি ডোমিনোস পিজা থেকে চলে আসি, দিয়ে নন ভেজ খেয়ে নেবে। হ্যাঁ, মন বলবে চলো চলো তো একটু শপিং মলে যাই, দিয়ে গিয়ে পকেটটা খালি করে চলে আসি। ঠিক আছে, তো এরকম ভাবে কি করবে, যেখানে প্রত্যেকটা চান্স আছে আবার তার জড় জগতে বিভিন্ন রকম ডুবে যাওয়া। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে, তো আমি বলবো এই যে শ্লোকটা, লাস্ট শ্লোকটা পড়লাম, সেখান থেকে গোল্ডেন পয়েন্ট হচ্ছে এইটা, যে আনলেস ইট ইজ স্ট্রেংথেন্ড বাই দ্য অ্যাসোসিয়েশন উইথ কৃষ্ণ,
ইন কৃষ্ণ কনসাসনেস। দিস ইজ দ্য গোল্ডেন পয়েন্ট। হ্যাঁ, এর মানে হচ্ছে যে তুমি যত বড়ই মক্কেল হয়ে যাও ভক্তি করে, কিন্তু যদি তুমি কৃষ্ণ ভক্তের সঙ্গ না করো, কৃষ্ণ ভক্তি ভালো করে না করো, ভক্ত সঙ্গে না আসো, ভক্তদের সঙ্গে দেখা না করো, ভক্তদের সঙ্গে কথা না বলো, তাদের কাছ থেকে যদি গাইডেন্স না নাও, তাহলে তোমার প্রত্যেকটা মুহূর্তে চান্স আছে আবার পূর্ববর্তী জীবনে ফিরে যাওয়ার, হয়তো ভক্তি চলে যেতে পারে। সেজন্য ভক্তদের সঙ্গে কানেকশন স্ট্রং হওয়া, স্ট্রং বন্ডিং হওয়া খুব জরুরি। বুঝা গেছে? এটা কত জরুরি সেটা এখানে শিলা প্রভুপাদ লিখছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আগেকার দিনে কোনো মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, জুম বলে কি ছিল কেউ জানতো না। ঠিক আছে? তখন গুরু বা কোনো বৈষ্ণবের কাছ থেকে যদি ক্লাস নিতে হয়, তখন শিষ্যকে হেঁটে হেঁটে যেতে হতো বহু কিলোমিটার দূরে। সেখানে কোথায় কবে হবে ক্লাস তারও ঠিক নেই, এরকম হতো। তবু তারা এত উৎসাহী হতো যে কোথাও যদি নামহট্ট হতো সেখানে চলে যেত, মাসে কালে 4 বার বা সপ্তাহে 1 বার এরকম করে যেত। কিন্তু আজকালকার দিনে এত সুবিধা হয়ে গেছে, প্রত্যেকের হাতে হাতে মোবাইল, প্রত্যেকের কাছে ইন্টারনেট আছে, জুম আছে, ক্লাস হচ্ছে, কিন্তু কজন ক্লাস অ্যাটেন্ড করছে, কজন ক্লাস অ্যাটেন্ড করছে, সেটা হচ্ছে দেখা, এটা হচ্ছে দুর্ভাগ্য। এটা হচ্ছে সেরকম হলো যে হরি হরি বিফলে মানব জনম গোনাইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। ঠিক আছে, এরকম হচ্ছে অবস্থা। ওকে, গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তার? রতি কি করে জন্মাবে যদি তুমি ভক্ত সঙ্গে না আসো, ভক্তদের সঙ্গে কথা না বলো, ভক্তদের কাছ থেকে যদি কোনো কনসাল্ট না করো যে কিভাবে ভক্তি আগে এগোতে পারো, তাহলে এমনি এমনি রতি জন্মে যাবে? এমনি এমনি কোনোদিন রতি জন্মায় না। ঠিক আছে? যেন বলে সঙ্গত সঞ্জায়তে কামা, সেরকম ভক্তিয়া ভক্তি, সেরকম ভাবে যেমন কামুকদের সঙ্গ করলে কাম বাসনা জেগে উঠে, সেরকম ভক্তদের সঙ্গ করলে ভক্তি জেগে উঠে। ওকে, সেই জন্য আমাদের শিলা প্রভুপাদ এত সুন্দর ইনস্টিটিউশন দিয়েছেন। এই যে ইসকন যে তিনি তৈরি করেছেন, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৃপার একটা প্রকাশ এই কলিযুগে। এটা হচ্ছে ঠিক সেরকম একটা মরুভূমির মধ্যে যদি একটা সরোবর পাওয়া যায় সুন্দর মিষ্টি জলের, সাপোজ, যদি, তাহলে কতটা রেয়ার হতে পারে। তাহলে একটা পথিক যে ধরো 2 দিন ধরে জলের পিপাসায় খুঁজছে, সেই জলটা খেয়ে হয়তো বাঁচতে পারে। সেরকম ইসকন হচ্ছে এই জড়জগতের মধ্যে একটা স্পিরিচুয়াল এম্বাসি ভগবান তৈরি করেছে প্রভুপাদের দ্বারা। এইখানে যে আসবে, যে এখানে মানে কি বলবো, এতে ঠিকভাবে গাইডেন্স অনুযায়ী ভক্তি করবে, সে কি করে এই জীবনে শেষেই ভগবদ্ধাম চলে যেতে পারে, সে যদি ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করে। ওকে, তা আমাদেরকে এটাকে ভালোভাবে সিরিয়াসলি নেওয়া উচিত এই ভক্তিকে। আর আমাদেরকে ভালো করে নাম জপ করা উচিত, 4টে নিয়ম পালন করা উচিত। এইভাবে আমরা আমাদের যে মনুষ্য জীবন আছে সেটাকে সফল করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম हरे হরে রাম, हरे রাম राम রাম हरे হরে राम হরে। राम राम। শিলা প্রভুপাদ কি জয়।